আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এমদাদুল হক, স্বত্বাধিকারী ইমদাদ হজ অ্যান্ড উমরা গ্রুপ। আজকে আমি লাইভে আসছি হাজিদেরকে যারা উমরা করবেন প্রাথমিক কি তার প্রস্তুতি দরকার সেই বিষয়ে দুটো কথা বলবো, যাতে যারা উমরা করার আকাঙ্ক্ষা আছে বা উমরা করতে যাচ্ছেন এই প্রস্তুতিগুলো জেনে নিলে সবচেয়ে ভালো হবে। আমি সেগুলো এখন বলছি। সর্বপ্রথম উমরা করার নিয়ত থাকতে হবে, তারপরে নির্ধারণ করতে হবে একজন ভালো এজেন্সি, একটা ভালো এজেন্সি, এবং সেই এজেন্সির যোগ্য একজন মুআল্লিম যার দীর্ঘ অভিজ্ঞতা আছে হাজিদেরকে সেবা দেওয়ার। পাশাপাশি সে আলেম হতে পারে, আলেম ছাড়াও হতে পারে, কিন্তু তার দীর্ঘ অভিজ্ঞতাটা সবচেয়ে বড় জিনিস। সেই বিষয়ে প্রাথমিকভাবে এইসব নির্ধারণটা করলে তাহলে একজন যারা উমরা করতে যাবেন বা ফ্যামিলি নিয়ে যাবেন খুব সহজে এবং আরামে এবং কোনো হ্যাসেল ছাড়া উমরা করে আসতে পারবেন। তো সেটা কিভাবে আপনি নির্ধারণ করবেন যে এই এজেন্সি ভালো, ওই এজেন্সি ভালো, কোন এজেন্সি ভালো নির্ধারণ করেন? হ্যাঁ, ঠিক আছে। তো তারপরও আপনি কয়েকটা এজেন্সির সাথে বসবেন, তারা কে কি অফার দিচ্ছে এবং সেই অফারের সাথে তারা কি কমিটমেন্ট রাখে, এবং প্রয়োজনে চুক্তি করে নেবেন যে আপনি আমাকে কি দিবেন। যদি সে চুক্তি করে নিশ্চিত সেই চুক্তি অনুযায়ী তাকে কাজ করতে হবে। এখন কিন্তু আগের মতো উমরা নাই, উমরা অনেক সহজ হয়ে গেছে। সৌদি সরকার থেকে যে নীতিগুলো দিচ্ছে, যে নিয়ম কানুনগুলি দিচ্ছে, সেটা হলো বাড়ি করতে হবে, মানে হোটেলগুলি করতে হবে, যেসব নুসুকে অ্যাপ্রুভ আছে সেই সব হোটেলগুলি করতে হবে, তারপরে ভিসা করতে হবে, তারপরে এয়ারলাইন্সের টিকিট কাটতে হবে। আগে এজেন্সি বা কোনো মুআল্লিম হাজি নিয়ে সৌদি আরবে গিয়ে তারপরে হোটেল করতেন, যেরকম ভাঙ্গাচোরা হোটেল করতেন। এখন আর সেই সুযোগ নাই, ভাঙ্গাচোরা হোটেল নেওয়ার কোনো সুযোগ নাই। এখন ভালো কোয়ালিটির হোটেলগুলো আপনার নুসুকে অ্যাপ্রুভ করা আছে। অ্যাপ্রুভ ছাড়া কেউ সৌদিতেও উমরা করতে যেতে পারবে না। গেলেও তাকে বাসার থেকে, সাধারণ বাসাতে যদি উঠায় কোনো হাজি নামিয়ে দিচ্ছে, সেই প্রমাণও আছে। ফেসবুকে আমরা দেখতে পাই যে হাজিদেরকে নামাই দিচ্ছে, রাস্তায় বসে আছে, সারাদিন বসে আছে। অতএব আপনারা নির্ধারণ করবেন একজন ভালো এজেন্সি, সেই এজেন্সি যারা সর্বসময় একের পর এক উমরা হাজি পাঠাচ্ছে, প্রতি মাসে যাদের 4-5টা প্যাকেজ যাচ্ছে, বিনা সমস্যা, কোনো সমস্যা নাই, মুআল্লিম ঠিকমতো সার্ভিস দিয়ে চলে আসতেছে, এরকম একটা এজেন্সি নির্ধারণ করবেন। আমরা ইমদাদ হজ অ্যান্ড উমরা গ্রুপ আমরা কাজ করি কম্বাইন্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল। ওনাদের হজ লাইসেন্স নাম্বার আছে, উমরা লাইসেন্স নাম্বার আছে। অতএব যাদের উমরা লাইসেন্স নাম্বার আছে, হজ লাইসেন্স নাম্বার আছে, তাদের সাথে কাজ করবেন। ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হবে না। আপনি কোনো রকম দালালের খপ্পরে পড়বেন না। দালালরা নিয়ে এই ধরনের কোনো অনেক রকমের সমস্যা হচ্ছে। অতএব নির্বাচন করবেন ভালো একটা এজেন্সি। উমরাতে যাওয়ার পথে কিছু জিনিস নিয়ে যেতে হয়, এগুলি আগেই জানতে হবে। 1 নম্বর, তার এহরামের কাপড় নির্ধারণ করতে হবে, ভালো একটা এহরামের কাপড় নির্ধারণ করতে হয়। দেখা যায় বাংলাদেশের সিল্কের কাপড়গুলি নিয়ে যায়, ওরা বুঝতে পারে না। কটন কাপড়গুলি নেবেন, ওইখানে ঘাম হয় এবং খুব রৌদ্র থাকে, শরীরে জ্বালা পোড়া আসবে না। কটন যেগুলো আছে, যে অনেকটা টাওয়াল টাইপের, খুব সফট, এগুলো নিয়ে যাবেন। এই একটা জিনিস। তারপরে হাজিদেরকে একটা লিস্ট দেই যেসব জিনিসগুলো নেওয়ার জন্য। এরকম লিস্টগুলি দেখে দেখে জিনিস, ভালো কোয়ালিটির জিনিসগুলি কিনবেন। যেহেতু আপনি হজে যাবেন, নিম্ন কোয়ালিটির আছে, ভালো কোয়ালিটির আছে, একবার ইউজ হোক, কিন্তু আপনাকে কমফোর্ট ফিল করতে হলে ভালো জিনিস নেবেন, তাহলে কমফোর্ট ফিল করবেন। এরকম কিছু বিষয় যে এজেন্সিগুলি আপনাকে এই ধরনের কিছু জানাবে এবং বলবে এবং লিস্ট দিবে, মনে করবেন তারা ঠিক পথে আছে। যারা এই ধরনের কোনো কিছু করবে না, দিবে না, শুধু নিবে আর ওইখানে নিয়ে আবার উমরাতে নিয়ে যাবে। কোনো মুআল্লিম যদি ঠিকমতো সার্ভিস না দেয়, সেখানে অনেক কষ্টের বিষয় আছে। অতএব আমরা সর্বসময় 3 থেকে 4টা প্যাকেজ আমরা সৌদিতে পাঠাচ্ছি উমরার জন্য। আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, ইমদাদ হজ অ্যান্ড উমরা গ্রুপ। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের ঠিকানা দেওয়া থাকবে। সেই ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে আমার নাম্বারটা দেওয়া থাকবে, এবারে যোগাযোগ করবেন, এদের সাথে কথা বলবেন। তারা যদি মনে করেন যে ঠিকমতো বলতে পারছে না, প্রয়োজন আমাকে কল দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বপ্রথমভাবে গাইড করব এবং ঠিকমতো সিদ্ধান্তটা আমি দিতে পারবো ইনশাআল্লাহ।